দর্শক, কিছুক্ষণ আগে যশোর ও নোয়াখালী থেকে জলাবদ্ধতা সম্পর্কে জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল রায় ও মিজানুর রহমান রিয়াদ। কেশবপুর মানুষের দুঃখ কষ্ট বেড়েই চলেছে। নানা দুর্ভোগে তাদের দিন কাটছে। প্রতিদিন তারা একটি স্বপ্ন দেখে, কখন পানি কমে, কখন তাদের জলাবদ্ধতা দূর হয়। তারা প্রতিদিন একটি চিহ্ন দিয়ে রাখে এবং পরের দিন সেটি পরীক্ষা করে দেখে পানি কমেছে কিনা। কিন্তু তারা প্রতিদিনই হতাশ হচ্ছে, পানি কমছে না, বরং প্রতিদিন কোনো কোনো ক্ষেত্রে পানি বেড়ে যাচ্ছে। বিশেষ করে অভয়নগর এবং মনিরামপুরের যে জলাবদ্ধতা, সেটির কোনোভাবেই উন্নতি হচ্ছে না। নদী দিয়ে পানি অপসারিত হলেও আসলে পানি, স্থানীয় যে পানি, সেটি কমছে না। পুরী থেকে যে পানি আসে, অর্থাৎ যশোর সদর এবং জিগরগাছার যে পানি আসে নদী দিয়ে, সেই পানি কমছে, কিন্তু তাদের কষ্টটি কমছে না। গত দুদিন ধরে কিন্তু থেমে থেমে নোয়াখালীতে কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো ভারী ধরনের বৃষ্টিপাত হয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি যে গত আগস্ট মাসের 20 তারিখ নোয়াখালীতে আসলে যে বা ফেনী থেকে বানের পানি এসে এবং অতিমাত্রায় বৃষ্টির কারণে যে বন্যা দেখা দেয়, সেই বন্যার কারণে পরবর্তী যে সৃষ্ট জলাবদ্ধতা সেটা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি, নোয়াখালীর যে উত্তরের উপজেলাগুলো রয়েছে, সোনাইমুড়ি, চাটখিল এবং বেগমগঞ্জ, এই তিনটি উপজেলার কিন্তু এখনও সব কয়টি ইউনিয়নের প্রতিটি রাস্তা এবং বাড়ির সড়কে কিন্তু পানি রয়েছে। তো মানুষজন যেটি বলছে যে আসলে এখনও বিভিন্ন গ্রামীণ সড়কে কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং কোথাও এর চেয়েও বেশি পানি আছে। এছাড়া জানিয়ে রাখি, সেনবাগ, কবিরহাট এবং সদরের বেশ কয়েকটি এলাকা কিন্তু এখনও পানিবন্দী।